আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটু মেন্টাল হেলথ কন্ডিশন নিয়ে কথা বলবো। একটা গুড মেন্টাল হেলথ রাখা মানে একটা সুন্দর বাগান রক্ষার মতো, যার জন্য দরকার একটা কনসিস্টেন্ট কেয়ার আর অ্যাটেনশন। চলুন আমরা কিছু বিষয় দেখে নিই, যার মাধ্যমে আপনি আপনার মানসিক স্বাস্থ্যটাকে খুবই সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। হেলদি লাইফস্টাইল। একটা হেলদি লাইফস্টাইল মেনটেনের জন্য আপনার দরকার প্রতিদিন রেগুলার এক্সারসাইজ করা, ব্যালেন্স একটা নিউট্রিশন পাওয়া এবং তার সাথে প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ ঘুম। এক্সারসাইজ হলো এন্ডোরফিনস রিলিজ করে, যার মাধ্যমে আপনার মুড ভালো থাকে এবং স্ট্রেস কমে যায়। সেকেন্ড, মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন টেকনিক। আপনার সবসময় প্রয়োজন নিজের মাইন্ডফুলনেস ঠিক রাখা এবং মেডিটেশন করা, ডিপ ব্রেথ করা, তাছাড়া সবসময় অঙ্গ প্রত্যঙ্গ চলাফেরা করতেছে এমন কোনো কাজ করা। ইয়োগা কিন্তু আপনার স্ট্রেসকে রিল্যাক্সেশন করে এবং আপনার মুডটাকে আরও ভালো করে। এই নিয়মগুলা মেনটেন করলে আপনার অ্যাংজাইটি আস্তে আস্তে রিডিউস হইতে থাকে। 3 নাম্বার হচ্ছে সোশ্যাল সাপোর্ট। সোশ্যাল সাপোর্টের মধ্যে রয়েছে আপনার ফ্যামিলি, ফ্রেন্ড বা আপনার কোনো কাছের মানুষ, এদের সাপোর্ট। এদের সাপোর্টে যদি আপনি থাকেন তখন আপনাকে নিজেকে আইসোলেটেড মনে হবে না, আপনার নিজের কাছে নিজেকে আরো ভালো লাগবে। আপনি একটা ইমোশনাল সাপোর্ট পাবেন, তাছাড়া আপনার সেলফ স্টিমটা বৃদ্ধি পাবে। সেট বাউন্ডারিজ। আপনি সবসময় চেষ্টা করবেন যারা আপনাকে প্রাধান্য দেয় তাদের সাথে ঘোরার, যারা আপনাকে প্রাধান্য দিচ্ছে না বা যাদের জন্য আপনার আরও মনে হচ্ছে নিজের ভিতরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের থেকে দূরে থাকা। এর মাধ্যমে একটা সেলফ বাউন্ডারি তৈরি হবে, যার মাধ্যমে আপনার স্ট্রেস কমতে থাকবে। 5 নাম্বার হচ্ছে সিক প্রফেশনাল হেল্পস। আপনার মানসিক অবস্থা যখন খারাপের দিকে যাবে তখন আপনি চেষ্টা করবেন কোনো ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের কাছ থেকে কোনো ইনফরমেশন নেওয়া বা কোনো হেল্প নেওয়া, কারণ তারা এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক বেশি জানে। এঙ্গেজ উইথ হবিজ অ্যান্ড ইন্টারেস্ট। আপনার কিসের প্রতি ইন্টারেস্ট আছে সেই কাজগুলা বেশি বেশি করার চেষ্টা করুন। মনে করেন আপনার ভিডিও এডিটিং করতে পছন্দ বা আপনার গান বাজনা পছন্দ, ড্রয়িং করতে পছন্দ, সেই কাজগুলোর দিকে বেশি বেশি মনোযোগ দিন। তাতে আপনার মনটা ওই দিকে যখন থাকবে, আপনার মনটা স্ট্রেস বা অ্যাংজাইটির দিকে যাইতে পারবে না। এর জন্য সবসময় আপনার হবির দিকে একটু বেশি করে খেয়াল দিবেন যখন আপনার মেন্টালি কোনো প্রবলেমে থাকবেন বা মেন্টালি সিক থাকবেন। লিমিট স্ট্রেস সোর্সেস অ্যান্ড ম্যানেজ দেম। আপনি সবসময় দেখবেন আপনার স্ট্রেসটা আসতেছে কোথা থেকে, সেই সব দিক থেকে আপনি দূরে থাকবেন। আপনার টাইমটাকে ম্যানেজ করবেন, কোন টাইমে কি করলে আপনার ভালো লাগবে সেই জিনিসটা সারাদিনের একটা রুটিন তৈরি করবেন। আর যাদের থেকে দূরে থাকলে ভালো হচ্ছে তাদের থেকে দূরে থাকেন, দেখবেন আপনার লিমিট সোর্সগুলা এমনি ঠিক হয়ে যাবে। স্টে অ্যাক্টিভ। সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার, নতুন কিছু শেখার, নতুন কিছু লার্ন করার। তাইলে আপনার মনটা নতুন কিছুর দিকে যখন যাবে, আপনার মনটা অন্য, তার মানে যার জন্য স্ট্রেসে রয়েছেন সেই দিকে যাইতে পারবে না। এর জন্য নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করুন, নতুন নতুন মানুষের সাথে কথাও বলতে পারেন, এতেও কিন্তু আপনার ভালো লাগা কাজ করবে। নতুন বন্ধু বানান, খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু যাদের সাথে কথা বলে ভালো লাগতেছে, তার মানে নতুন সব কিছু তৈরি করবেন। অ্যাক্টিভ থাকবেন সারাদিন, কোনো সময় নিজের শরীরটাকে একদম নেতায় ফেলা যাবে না, তখন কিন্তু মানসিক রোগটা আরও বেশি ধরে যায়। সবসময় অ্যাক্টিভ থাকলে মানসিক জিনিসটা আপনার দিকে তার মানে ধেয়ে আসতে পারে না, আপনার মেন্টাল স্ট্রেসটাকে আরও বেশি করতে পারে না। প্রায়োরিটাইজ মেন্টাল কেয়ার। সবসময় নিজের খেয়াল রাখলে নিজের শরীর স্বাস্থ্য, ফিজিক্যাল থিং সবসময় ভালো থাকবে, নিজের মেন্টাল হেলথ কন্ডিশনটাও ভালো থাকবে। পুকুরে গোসল করতে পারেন, রিডিং করতে পারেন কোনো বই, তাছাড়া নেচারের মধ্যে ঘুরে বেড়াইতে পারেন। এই জিনিসগুলোও আপনার মেন্টাল হেলথের জন্য অনেক ভালো। তবে যাই হোক, এইসব জিনিস মেনটেন করলে আস্তে আস্তে আপনার মেন্টাল হেলথ এমনিতেই ভালো হয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।